Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। বাবাকে ডেকেছো? ডাকলাম তো, কিন্তু কোথায় সে? ঠিক আছে। বাবা, ও বাবা। এত দেরি হলো যে? ঘরে কি করছিলে বলো তো? তুমি তো জানো এই আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর তারপর ওকে সমস্ত গুছিয়ে শুতে শুতে অনেক রাত হয়ে যায়। এটা তো বুঝতে পারো তুমি। আসলে প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে, তো সেটা খুঁজতে একটু সময় লাগছিল। আচ্ছা বাবা, প্রতিদিন তো আপনার এই একই ওষুধ, জানেন তো এই সময় খেতে হয়, একটু আগে খুঁজলে পারতেন। না, একটা পড়ে গিয়েছিল, সেটা খাইনি, তাই শেষ হয়ে। ঠিক আছে, কালকে আনা যাবে, এখন খেয়ে নিন। বলছিলাম কি, তুই তো সবাই খাওয়া শুরু করেছিস, একবার দৌড়ে গিয়ে নিয়ে আন একটা। এত রাতে মানে এখন কোন দোকান খোলা পাবো বলো? কিছু হবে না, একদিন ওষুধ না খেলে কেউ মরে না। কেন? বললাম তো কালকেও আসার সময় নিয়ে আসবে। এখন তাড়াতাড়ি খেয়ে নিন তো বাবা, কালকে আবার আমার এক বান্ধবী আসবে, অনেক কাজ আছে। ঠিক আছে। বলছি কি, না ঠিক আছে, খা। কিরে বল, কেমন আছিস? অনেক দিন পর তোকে দেখলাম রে। ভালো আছি, বল তুই কেমন আছিস? আমিও ভীষণ ভালো আছি। ফ্যামিলির সবাইও ভালো আছে, এই সংসার নিয়ে ব্যস্ত আর কি। তুই একটুখানি বস, আমি আসছি। হ্যাঁ, এই নাও। ঠিক আছে, আপনি এখন ঘরে যান। বাবা, বাবা, এদিকে একবার আসবেন। কিছু করবে বাবু? মিষ্টি কম আনলেন, তা টাকা ফেরেনি? আসলে আমি নিজের জন্য মিষ্টি কিনিনি, ওই টাকায় আমার সুগারের ওষুধ কিনেছে। বাহ, কাল রাতেই তো আপনার ছেলেকে বলা হলো, আজ আবার নিজে গিয়ে নিয়ে আসলেন। বেশ ভালোই তো শুরু করেছেন। না, আমি দোকানে বারণ করে দিয়েছি আমার জন্য দিতে। যাক, তাও ভালো। ঠিক আছে, এখন যান। কি হয়েছে? আরে আর বলিস না, এই বুড়োটাকে নিয়ে আর পারি না। আজ এটা নেই, কাল ওটা নেই, এইসবই চলছে। একটু সামলে চলিস। আমার শ্বশুর তো আবার ঘর থেকে টাকা চুরি করে বাইরে গিয়ে ভালো মন্দ কিনে খায়। কি করলি তারপর? কি আর করবো, ছেলে তো বাপন্ত প্রাণ, ওর লাইফেই না মাথায় উঠেছে। সে তো হবেই। তোর শ্বশুর তো এত প্রপার্টি ব্যাংক ব্যালেন্স করেছে তোদের জন্য, তারপরে ওনার বিজনেস। ওই জন্যই তো সহ্য করে রয়েছি। এই তোর শ্বশুর তো নাকি ভালো কাজ করতে শুনেছি, পেনশন কত তার? পেনশন না ছাই, পায় তো এই 10,000 টাকা মতো। সারা জীবন কাজ করে ওই তো এই শুধু ফ্ল্যাটটা কিনেছে। আচ্ছা তুই বল, কত
খরচ বেড়েছে বলতো? কি থেকে যে কি করবো কে জানে। যত দিন থাকবে তত দিন ঝামেলা। এখন অবশ্য সয়ে গেছে। যাক বাদ দে, তুই এসব নে খা। ঠিক আছে, আপনি কাগজপত্র রেডি করুন। কতদিন লাগবে আর? ওই 3 দিন মতো লাগবে, কিন্তু আবারও বলছি একবার ভাবুন। কিন্তু আমার ভাবা হয়ে গেছে। তাও 3 দিন সময় আছে আপনার কাছে, যদি আপনার মত পাল্টায় আমাকে জানাবেন। কিন্তু ঠিক আছে। বাবা, কিছুদিন ধরে তোমার প্রেশারের ওষুধটা তোমাকে খেতে দেখছি না যে, ওটা কি আছে? আমার প্রেশারের প্রবলেমটা আর আগের মতো নেই। ও ওষুধ আর না খেলেও ভালো। সেটা তো আগে বলবেন বাবা, ও তো কালকে রাত্রে আপনাকে নিয়ে চিন্তা হচ্ছিল। আমাকে নিয়ে তোমাদের আর চিন্তা করো। সেটা তো আপনি বলছেন বাবা। রাগ করে কি হবে বাবা, সেই তো ওকে না হলে আমাকে, দুজনের মধ্যে যে কোনো একজনকে সেই ওষুধটা আনতেই হবে, তাই না? সত্যি কথা বলতে বাবা, 2-1 দিনে প্রেশারের ওষুধ না খেলে না কেউ মরে না। ঠিক বলেছো বৌমা, মৃত্যু যদি কপালে থাকে ওষুধ খেয়েও মানুষ মারা যায়। তোমরা সকাল সকাল কি শুরু করেছে বলো তো বাবা? আরে সত্যি বাবা, আপনি না পারেন। বাবা, 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 এখানে এইভাবে বসে আছো, যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো। বাবা, বাবা, বাবা। বাবা, ও বাবা, একবার এসো। আসছে। এই নাও তোমার ওষুধ। তাই বলি সকাল সকাল কোথায় গেলে? নিন, এবারে শান্তি তো? এত তাড়াতাড়ি কি আর শান্তি পাওয়া যায় মা? দূর, একটু চুপ করো না প্লিজ। তোমাদের দুজনকে আমার কিছু বলার আছে। বলুন, আবার কি লাগবে? আপনার কথা মানে তো হয় এটা লাগবে নয় ওটা লাগবে। সকাল সকাল কি শুরু করলে বলো তো? একটু চুপ করবে প্লিজ? বাবা, তুমি বলো। এখন আবার কে আসলো?
আচ্ছা আসুন। এই তো আপনি এসে গেছেন, আসুন বসুন। মিস্টার সিং, আপনি এখানে? বাবা, তুমি ওনাকে ডেকেছো? বলছি সব বলছি। এত ব্যস্ত কেন? বিষয় সব গুছিয়ে এনেছেন তো? নিয়ে তো এসছি, তবুও শেষবারের মতো বলছি, একটু ভেবে দেখো। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। বলবো, সব বলবো। বেশি নাটক না করে তাড়াতাড়ি একটু বলুন না। নাটক, তাই তো? হ্যাঁ, তবে আজই নাটক শেষ হবে না, একটু অপেক্ষা করো। বিলবাবু, ফাইলগুলো দেখো। আমি তো খুব সামান্য একটা চাকরি করতাম, তাই বড় জোর এই বাড়িটুকু করতে পেরেছি। এই বাড়িটা তোমার আর বাবুর নামে করে দিলাম। কি বলছো কি তুমি বাবা? একটু দাঁড়া বাবা, সব এতে কি আছে? আহা, এত কথা বলিস কেন? বললাম তো সব জানতে পারবি। আসলে এটাতে ওনার সারা জীবনের জমানো টাকা আছে, যেটা উনি আপনাদের দুজনের ছেলের নামে করে দিয়েছেন। টাকা? টাকা? উনি তো পেতেন সামান্য কয়েকটা টাকা, তাহার কত হবে? তুমি এখনো সেই টাকা করে যাচ্ছ। তুমি দেখতে পাচ্ছ না এখানে কিছু একটা হতে চলেছে? হ্যাঁ মা, খুব সামান্য করা টাকা, হয়তো তাতে তোমাদের কোনো উপকার হবে না, কিন্তু কি বলবো বলো, এটাই আমার সারা জীবনের টাকা। এত টাকা তুমি কোথায় পেলে? মানে তুমি তো সারা জীবন বলে এসেছো যে তুমি তেমন কোনো স্যালারি পাওনি, যা পেনশন পেতে তাও যৎ সামান্য। তাহলে এতগুলো টাকা তুমি জমালে কি করে? ওই টুকটুক করে জমিয়েছি। আসলে উনি ভালো টাকা স্যালারি পেতেন এবং ভালো টাকার পেনশনও পান, তবে যাটুকু উপার্জন করেছেন তার ম্যাক্সিমামটাই আপনাদের জন্য জমিয়ে রেখেছেন, আর নিজে সারা জীবন কষ্ট করে গেছেন। বাবা, আপনি তো আমাদের সাথে থাকেন, তাহলে এসব করার মানে কি? তোমাদের সাথে থাকি এখন, কিন্তু আর না, অনেক হয়েছে। বাবা, তুমি কি সবকিছু তো আমাদের নামে করে দিয়েছো, তুমি আর থাকবে না? তুমি যাবে কোথায়? যাবো কোথায় তাই তো? যাবো কোথায়? আমি তো একবারও তোকে আমার সঙ্গে যেতে হবে বলিনি, তাও ধরে নিলি যে আমি চলে যাবো। না না, মানে কথাটা যখন উঠলো আমি তোকে জানাই যে আমি চলে যাচ্ছি। হ্যাঁ সত্যি আমি চলে যাচ্ছি। আমি এবার থেকে বৃদ্ধাশ্রমে থাকবো। বাবা, তুমি প্লিজ যেও না, আমার ভুল হয়ে গেছে, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, প্লিজ যেও না তুমি। না রে, অনেক দেরি হয়ে গেছে, এখানে আমার কেউ নেই যার সঙ্গে আমি সময় কাটাবো। তোর মা তো সেই কবে চলে গেছেন, আর আমার দাদু ভাইকেও তোরা হোস্টেলে পাঠিয়ে দিয়েছে। তুই অফিসে ব্যস্ত থাকিস আর বৌমা তো নিজের মতো থাকি। আমি কি করবো সারাদিন? তোরা তো কখনো ভাবিস না আমি তো একটা মানুষ, শুধু 3 বেলা খেতে দিলে মন পড়ে না। তোদের কারো এক ফোঁটা সময় নেই আমার জন্য। ঠিক করেছি যতদিন বাঁচবো বৃদ্ধাশ্রমে কাটিয়ে দেবো। ওখানে অন্তত আমার মতো অনেকে আছে, তাদের সঙ্গে আমি হেসে খেলে সময় কাটিয়ে দেবো।
কিন্তু বাবা ওখানেও তো মাসে মাসে টাকা দিতে হয়, সেই টাকাও কি? চিন্তা হচ্ছে তো বৌমা যে সেই খরচও তোমাদের টানতে হবে কিনা। বাবা তুমি কি ঠিক করেই নিয়েছো যে তুমি ওখানে চলে যাবে? হ্যাঁ বৌমা, আমার খরচ আমার পেনশন থেকে হয়ে যায়। বাবা বাবা আমি 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 পাপ করে ফেলেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বলো তুমি তো আমার বাবা হও, তুমি করবে না আমাকে ক্ষমা? বলো বলো তুমি। দূর বোকা, অত ভাবিস না তো। এই দেখ, বাবারা অত কিছু ভাবে না। যদি যদি সময় পাস মাঝে মধ্যে আসিস। আর বৌমা যদি সময় পায় বা ইচ্ছে করে তাহলে ওকে সঙ্গে আনিস।